রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ বিভাগ। এ নিয়ে আরও জানাতে ভোলার প্রাণী সম্পদ কার্যালয় থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, একজন ক্রেতা সর্বোচ্চ কতটুকু পণ্য কিনতে পারবেন এখান থেকে? পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাণী দপ্তর ও অধিদপ্তরের আয়োজনে দ্বীপ জেলা ভোলায় আপামর জনগণের জন্য সুলভ মূল্যে মুরগি, ডিম, দুধ এবং গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে প্রথম রমজান থেকে। এই কার্যক্রম চলবে আগামী 28 রমজান পর্যন্ত। বিশেষ করে ভোলার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তিনি জানিয়েছেন যে ভোলার সাধারণ মানুষের যাতে একটু সুলভ মূল্যে এই রমজান মাসে ডিম, দুধ, মাংস খেতে পারে তার লক্ষ্যে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই আজকে সকাল 9টা থেকে কিন্তু এখানে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, ডিম এবং গরুর মাংস এবং দুধ বিক্রি হচ্ছে। বিশেষ করে এখানে ভোলার বাজারে যে এক্ষেত্রে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, সেক্ষেত্রে এখানে প্রায় 680 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা দেখেছি। দুধ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি হিসাবে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে, সোনালী বিক্রি হচ্ছে 250 টাকা এবং ডিম, ব্রয়লারের যেই লাল ডিম রয়েছে তার 11 পিস বিক্রি হচ্ছে 100 টাকা এবং যেই সাদা ডিমটা রয়েছে তা 15 পিস বিক্রি হচ্ছে 120 টাকা। এই সকাল থেকে এই যে সুলভ মূল্যে যেই বাজার রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের, এই বাজারের থেকে সাধারণ ক্রেতারা বাজার থেকে যেই যে প্রায় 5 থেকে 10 টাকা, আবার গরুর মাংসের ক্ষেত্রে প্রায় 50 টাকার বেশি কিন্তু কমে কিন্তু এখান থেকে কিনতে পারছে। এতে করে এই স্থানীয়রা এখানে আসছেন এবং বাজার থেকে মাছ, মাংস, ডিম, মুরগি কিনে যাচ্ছে। আজকে সকালে ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান কিন্তু এই বাজার পরিদর্শনে এসেছিলেন। এসে সাধারণ যে ক্রেতারা আছে তাদের কাছে কিন্তু তিনি এই সুলভ মূল্যে ডিম, মুরগি, মাংস বিক্রি করার চিত্র কিন্তু আমরা দেখেছি। তিনি সাধারণ জনগণের সাথে কথা বলেছেন এবং তিনি নিজে কিন্তু এই মুরগি, মাংস বিক্রি করেছেন। এক্ষেত্রে আমি সাধারণ যে ক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে এই সাধারণ যেই জনগণ রয়েছে তারা জানিয়েছেন যে এই যে উদ্যোগটা, এটি শুধু রমজান নয়, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের রমজানের পরবর্তী যাতে এটা চালু থাকে এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। তো এই ছিল আমার কাছে ভোলার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সুলভ মূল্য বাজারের সর্বোচ্চ তথ্য। ভোলায় চলছে প্রাণী সম্পদ বিভাগের পণ্য বিক্রি কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।